একজন মারে নাই, ও মানুষ একজন, কিন্তু মানুষ হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ। এখন হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন, ওর গোনা মাফ হবে না, ওরে কমপক্ষে 2732 বার মারা লাগবে 24 সালের জন্য। আর বাকি সাতগুলো বাদ দিলাম। একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন? ওর এত জীবন আছে, আর ওর জীবন তো জীবনই না, তো গোনা ছায়াতে আছে। কি কথা বলে কি বেশি থাকার কথা? এখন মরে যাওয়া দরকার, কারণ এখন আমাদের হায়াত বেশি আছে, যদিও আমাদের দেশে নেই। যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না কর, ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরে যাওয়া উচিত। কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালী, নেপালি আর মোদিজি সব পালানোর ধান্দায় আছে। আমি যেটা বোঝাতে চাই, একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে, তার একটা গোনা হয়েছে। আর ওই একটা লোকের কথার দ্বারা, কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়, ওকে আপনি একবার শাস্তি দিলেও গোনা মাফ হবে না। এখানে ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোনো নাম নিয়ে হোক, এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে। যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে মতবাদ করতেছিল, এখন সব বাদ দিয়েছে। তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা। এই জন্যই তো জালেম আর মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এতদিন যারা আমাদের বলতে হুজুর দোয়া করে, এখন দোয়া না বদ বল কোনো রাখে না। বুঝে ফেলেছে যে আট দল না, এদেশে আরো যারা ইসলাম চায়, তারা যদি সব এক হয়ে যায়, এখন যাদের ডাকে সাজিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও। এই কারণে জামাত ইসলামী ভণ্ড, এরা মৌলবাদী, এই কথাগুলো এই 54 বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম। আমি জালেমই বলবো, কারণ মিথ্যা কথা বলেন কেন? সুতরাং জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শুধু তাবিজ করে দেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না। এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে শিকড় বেড়ে অলরেডি মাটি মিস্ত্রি দিয়েছে। এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন, ধান্দাবাজি ভাববে। এদেশের মানুষ এখন কিন্তু সচেতন। আগস্টের 5 তারিখের আগে দেশের মানুষ আর বসবাস করে না। এখন চলছে সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 18 তারিখ। এখানে হিসাব নিকাশ করে চলেন। আশা করছি আপনাদের বিবেক খুলবে। এরপর দাদা বাবুদের কথায় নাচেন, যা হয়েছে আপাত আপনাদের উপায় হবে। আপনাদের আমরা ভালোবাসি, আপনারা মাসলুম মানুষ। আশা করছি অন্তত ভারতের হাতে আসন যেন এদেশে আর দানা বাঁধতে না পারে। যাদের দ্বারা বাঁধবে জাতি কিন্তু খুব সতর্ক, তাদেরকে ছিঁড়ে ফেলবে, জীবনের মধ্যে তাদেরকে তালাক করবে। এদেশে কোনো ভারত নীতি চলবে না। কথা বলে না কেন? এই দেশ যদি চলে, এদেশের 18 কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। কোনো দাদা কোনো বাবার কথায় আমরা চলতে চাই না। আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম, মাওলানা হোসেন মাহফুজ, ব্যবস্থাপনায় আছেন আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল মাস্টার। ওখানে দাওয়াত দিয়েছিলেন আমার যিনি রওশন আলম, নাকি যেন নাম ব্যক্তিটা, রওশন আলম, মঞ্চে বসে আছেন। আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত, নয়তো এখানে আপনারা চেয়ার দিতেন না। এদের সম্মান আর মর্যাদা কামনা করছি, তাদের ঈমান এবং আমল অনুযায়ী। আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা চালাই। দেখেন তো কেন ওনাদের আগে সম্মান কামনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো ইলম অর্জন করে আমল করে, এই দুইটা গুণ যাদের ভেতরে আমি দেখতে পাই, ইয়ারফা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক দারাজাতুন না দিয়ে দারাজাত বহুবচন দিয়ে জানাতে চেয়েছেন। এই দুটো গুণে গুণান্বিত যারা অর্জন হবে, দিন যত যাবে তাদের মর্যাদা তত বাড়তেই থাকবে।
আল্লাহ শুধু বাড়িয়ে দেবে তা না, বাড়াতেই থাকবে। এই জন্য আশা করছি যারা এখানে স্টেজে চেয়ার পেয়েছেন, ঈমান অবশ্যই আপনাদের আছে। ঈমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা এলেম অনুযায়ী। কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না, এই জন্য তাদের মর্যাদার সম্মান দুনিয়াতে আল্লাহ নষ্ট করে দেয়। কথা বলছেন আমার, আমি নাম নিলাম না। বহু মানুষের জ্ঞান আছে, যোগ্যতা আছে, কিন্তু সে অনুযায়ী সে চলে নাই। এই জন্য আল্লাহ পাক তাকে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসা সম্ভব না। আপনাদের এই আশাটা যে মন্ত্রে ছিল, কোথায় উঠেছিল? আল্লাহ এত নিচে নামিয়ে আছে। আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম, সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া, সেখানে যে দেখি নিচে বসলাম, হোটেলে দেখি চা খাচ্ছে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলবে তো না, বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। আর সালামের জবাব না দিয়ে বলতে ওয়ালাইকুম আসসালাম বলবে না, আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? এরকম জেলা যে পাশে নাটোর, ওখানে আর এক মন্ত্রী ছিল, খালি পলক মারে। কি অবস্থা এখন দেখেন। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার, যে দেখে আল্লাহর উনি কাঁদতেছে। অথচ কি গেট আপ ছিল দেখেছে, এক এক সময় এক এক সাজে থাকতো। এখন আপনজন বলতে তার কাছে আর কেউ নেই, তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায়। আপনজন যারা স্ত্রী পুত্র শব্দ বাইরের দেশে চলে গেছে, তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে, সেই রকম মানুষও নেই। অথচ কি না পড়ছিল তার। আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার। মাত্র 1 বছর 1 মাসে তার চেহারা যা হয়েছে, আপনি এখন দেখলে চিনতে পারবেন না পলক না পলকের দাদা। কি অবস্থা হয়েছে। আমিও 3 বছর ছিলাম, কিন্তু আমার চেহারাটা পাল্টাইনি। ওরা যদিও এরকম 100 দিন কষ্ট আমার দিয়েছে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই। আর উল্টো করে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। এত পিটানো পিটিয়েছে, প্রায় 4-5 জন মিলে চোখ বেঁধে। আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না। এই যে চেয়ার দিয়েছেন তো ভালো, যদি কাঠের চেয়ার দিয়েছেন বসে পারবেন না। এত কিছু করার পর অন্তত এখন টিকে আছি। আরো মাত্র 1 বছরে মনে হচ্ছে কবরে অর্ধেক শুয়ে গেছি, তা তো কিছু এখন টের পাননি। জালেম যারা এখনো পর্যন্ত, যে মানুষগুলোর বৃদ্ধি কমে না, তারা যারা মাঝে মাঝে পলকের দিকে একটু তাকায়। তাকানো লাগবে না, শুধু ছবির দিকে তাকাবেন আর পলক মারবেন। এখানে জ্ঞান ছিল তার, ঈমানও ছিল কম বেশি, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল উপরে। এখন এত নিচে নামিয়েছে, সেখান থেকে উঠে আসা সম্ভব না। যার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না। এখানে যারা বসে আছেন, আশা করছি ঈমান আছে এবং জ্ঞানও আছে। এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তৌফিক আল্লাহ তাদের দান করেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা কষ্ট করে আছেন বসে। এটা একটা আলিম মাদ্রাসা, এখানে বহু আলেম আছে। আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে কামনা করছে আল্লাহ জানেন। কিছু লাগবে না, পর্দার আড়ালে থেকে ডানে বামে না, বিভিন্ন জায়গায় তারা বসে আছে। সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই বৃষ্টি মুখর দিন, রাতেও আমাদের সারা রাত আজকে বৃষ্টি এখানে হয়েছে, হয়তো কাদা মাটি। সুতরাং এই ঘন্টা 2-3 সময় আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য যে একটু বের করে দিলে, আমরা তাফসীর আকারে কথা বলতে চাই। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এখানে মাগরিবের আযানের 10 মিনিট আগে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ।
দল মত নির্বিশেষে অনুষ্ঠান। এটা কি শুধু জামাত ইসলামী বাংলাদেশের অনুষ্ঠান না, এ কোরআন শরীফ শুধু জামাত ইসলামী বাংলাদেশের না। কিছু কিছু মানুষ এখন কথা তুলতেছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা জায়েজ নেই। কেন? তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি, ইজমা কিয়াস ইজতিহাদ এগুলো আমরা মানি না। তাতে তো কোরআনও মানেন না, হাদিসও মানেন না, শুধু মানেন চাপাবাজি আর সাদাবাজি। আপনাদের জীবন যারা এ কথা বলে যে জামাত ইসলামী বাংলাদেশ, এখানে ইসলাম শব্দ থাকা যাবে না, শুধু জামাত বাংলাদেশ। আপনারা দলিল দিচ্ছেন যে আমরা কোরআন আর হাদিস মানি, বাকি কিছু মানি না। ওনারা যা করে কোরআন হাদিসে পড়ে না, আপনি যা করেন ওটা কোরআন হাদিসে পড়ে। আপনার সাদাবাজি আর সাদাবাজি কোরআনের কোন জায়গায় আছে আপনি দেখান তো। সেদিন একটা হাদিস পড়ছিলাম জেলাইনদের বৈঠকে, বিশ্বনবী জানিয়েছেন আনাবি সারবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাকা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফ হাদিস। একটু খেয়াল করে শুনবেন। নবীজি বলেন যে জিনিস তোমার নাম, ওই জিনিস যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও তাহলে দুইটা শাস্তি ওই দিন থেকে তোমার শুরু হয়ে যাবে। আবার বলছি, যে জিনিস তোমার নাম ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও, জোর করে হোক, জবরদস্তি করে হোক, দখল করে হোক, সাদাবাজি করে হোক, যেভাবে নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো, ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা। এক নম্বরে ফালা জামিন না, আমি নবী বললাম তুমি আমার উম্মত আর নেই। একজন বলছে সুবহানাল্লাহ। নবী বলছে ফালা জামিন না, তুমি আর উম্মত নেই। বলেন তো ইহুদিরা নবীর উম্মত, খ্রিস্টানরা উম্মত, হিন্দুরা উম্মত, বৌদ্ধরা উম্মত, ওরা মারা গেলে জানাজা হয়? বলেন বলেন। তাহলে যে মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল, তাহলে ওর জানাজা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে? আপনি তো নবীর উম্মতই নেই। যদিও ভাষা ভাষা পড়া হয়ে যাচ্ছে, বাস্তবতা এটাই। যারা অন্যের সম্পদ আজ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছে, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই। এবার আপনি হাদিসের এই প্রথম অংশ অনুযায়ী বলেন, বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই? বলেন বলেন, নাম ধরবো। রাজশাহীতে বহু অলি আল্লাহর নাম আমি জানি। দুই নম্বরটা আরো কঠিন, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে দিল। আমার তো হাদিস পড়ার পর থেকে হয় এই 1 বছর 1 মাসে বহু নবীর উম্মত দাবিদার খারিজ হয়ে গেছে। আমি আমার কুষ্টিয়াটা জানি, বড় মানুষ এখন আর নবীর উম্মত নেই। এহুদি মরে গেলে যদি আমার জানাজা পড়াতে না ডাকেন, নবীর উম্মত যে লোকটা নেই ও মরে গেলে আমার জানাজা পড়াতে ডাকেন কেন? ওর জন্য আমি না কাবার ইমামও যদি এসে জানাজা পড়াই কবুল হবে? বলেন বলেন, কি বলবে সেই ইমাম সাহেব এসে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, কত আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে। এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় যার বিবেকের উপরে করে বসা ঠিক। 2 নম্বরটা যেহেতু আরো কড়া, ওয়ালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার, সেটা জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, এখানে একটা টিকা আছে, হাদিসের টিকাটাও বলছি, এদিকে তাকান। বহু মানুষ এই 1 বছরের ভেতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই হাদিসের ভেতরে আছে। কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। একেবারে যাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন, ইসলামী ব্যাংক আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে,
এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা এতদিন হাত ছাড়া হয়ে